কাজটা কে করবে? যাকে খুশি তাকে দিয়ে করা। ফরহাদ ভাই ঠিকই পারবে। তোমার বদলে যদি আরেকটা আর্টিস্ট এখানে আনতে হয় তাহলে 2-3 দিন ফর্মালিটিসের ব্যাপার আছে, তারপর এখানে আনতে পারবে। তার মাঝখানে কি হবে? 2-3 দিন শুটিং অফ থাকবে। এমনিতে নতুন প্রডিউসার, কখন বিগড়ে যায় তার কি ঠিক আছে? এদিকে অনামিকা ম্যাডাম আবার সবাইকে দোষ দিয়ে বেড়াচ্ছে। নীলা প্লিজ বি প্রফেশনাল। একটা ঘটনা ঘটেছে, ঘটতেই পারে, তাই বলে আমি চাই না তুমি এভাবে পিছলে যাও। জায়গাটা অনেক কঠিন আর তোমাকে অনেক শক্ত একটা পথ পাড়ি দিতে হবে। ব্যাপারটা সহজ না। তারপরও যদি তুমি এখানে স্টপ করে দিতে চাও, ইটস ইয়োর চয়েস। স্টপ করে দাও, আমাদের সবাইকে বিপদে ফেলে তুমি ঢাকা চলে যাও। আমি মেনে নিতে পারছি না। ঠিক আছে, তুমি যেহেতু চলে যেতে চাচ্ছ চলে যাও। মানতে যখন পারছো না তাহলে আর কি করার? মনের বিরুদ্ধে যেতে আর কোনো লাভ নেই। শক্ত পথ পাড়ি দেওয়ার জন্য ভালো মন লাগে, সে মন তোমার নেই। আর একটা রিকোয়েস্ট তোমাকে আমি করি, তুমি আর এই জগৎ থেকে এসো না, কারণ এই জগতে আসার মতো মন মানসিকতা তোমার নেই। আমরা কি একটু বেশি বলে ফেললাম? মোটেও না, বরং ও বেশি কেঁদে ফেলেছে। আর একটা কথা কি, নতুন মেয়ে, বয়সও কম, একটু সেন্টিমেন্টাল। ভাগ্যবান হচ্ছে তামান্নার, উল্টো একটা চর বসে দিতে পারতো, একটা সিনকেট হতো না। সেটাও ঠিক বলেছো। তুমি একটা ক্যারেক্টারলেস ছেলে, তোমার সাথে এক সেকেন্ড ঢাকা থাকা যাবে না। আমি আজকেই ঢাকা যাব। অসম্ভব ব্যাপার, তোমার ক্যারেক্টার যে এত নিচে নেমে গেছে সেটা আমি জানতাম না। খুব শখ না? খুব শখ ওই মেয়ের সাথে, ওই মেয়েকে জড়িয়ে ধরে থাকার খুব শখ। আমি পূরণ হয়ে গেছি না? এখন আর আমাকে ভালো লাগছে না তোমার? হ্যাঁ, কথা বলছো না কেন? কি বললে তুমি? তোমার কোনো দোষ ছিল না? তোমার কোনো দোষ ছিল না, তাই না? তাহলে ফরহাদ কাট বলার পরেও তুমি ওই মেয়েটাকে ছাড়িয়ে নাওনি কেন? তুমি কি করে বুঝলে এত দূর থেকে যে কাট বলার পরে আমি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব? রাইট, কারণ আমি জানি এটা তোমার আর ওই বেয়াদব মেয়েটার প্ল্যান ছিল আমাকে জেলাস বানানোর জন্য। জাস্ট বিকজ অফ আমাকে জেলাস বানানোর জন্য তোমরা দুজন মিলে প্ল্যানটা করেছো যেন আমি জেলাস হয়ে তোমাদেরকে একা ছাড়তে পারি, তাই না? আমি কি বাচ্চা? আমি কিছু বুঝি না? আমি জানি যে তোমার এখন আমাকে ভালো লাগে না। সব ঠিক আছে, সব মেনে নিচ্ছি, কিন্তু তারপরও ওর গায়ে তোমার হাত তোলা ঠিক হয় না। আমি 100 বার তুলবো, 1000 বার তুলবো, তুমি আমাকে হাত তোলার কথা বলবে না। তোমাদের দোষ ছিল, আমার না। তোমার ওর গায়ে হাতটা তোলা ঠিক হয়নি। ও, তুমি তো ওর হয়ে সাফাই গাইবে। এখন তো তোমার ওকে দরকার, আমাকে। তেমন না, কারো সাফাই গাওয়া না, যেটা সত্য ওটাই বলছি। তুমি যে এত লজ্জা শরম করছো, তুমি আমি সারাটা দিন ইউনিটে ঝগড়া করি, রুমে ঝগড়া করি, তখন কি তোমার লজ্জা শরমের কথা একবারের জন্য মাথায় আসে না? সবকিছুর পরও তোমার ওর গায়ে হাতটা দেওয়া একটুকু ঠিক হয়নি। ইউ আর আ প্রফেশনাল আর্টিস্ট, তোমাকে এটা মানায় না। তুমি একজন সিনিয়র আর্টিস্ট, তোমার কাছ থেকে কি শিখবে ও? দেখো সজীব, আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি সেটা আমি জানি, সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। তুমি ভুল করেছো, ওকে তোমার সরি বলতেই হবে। ওয়াও, গ্রেট, খুব ওর হয়ে সাফাই গেছো, রাইট? আমার পক্ষে তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করা একদম পসিবল না। আমি ইমিডিয়েটলি ঢাকা যাব আজকে। তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে এক মুহূর্ত আমার এসব সিন দেখতে হবে না। তোমার সব সিন দেখার জন্য আমি বসে আছি। একটা অন্যায় করে তুমি এভাবে পালিয়ে যেতে পারো না। একটা পুরো প্রোডাকশন ইউনিট আমাদের উপর ডিপেন্ড। তাদের কাজটা শেষ হয়ে যাবে, কত মানুষের কত ক্ষতি হবে। তুমি একজন প্রফেশনাল আর্টিস্ট হয়ে কখনো এটা করতে পারো না। সজীব, আমার তোমাকে আর কিছু বলার নেই। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আসলে তোমার এখন আমাকে প্রয়োজন নেই।
সেটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। তাছাড়া আমার প্রায়োরিটি যে তোমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট সেটা তুমি আজকে আমাকে খুব ভালো মতনই বুঝিয়ে দিয়েছো। এখন আর আমার এখানে না থাকলেও চলবে। এখন আমার তোমার থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত। তাই আজকেই আমি ঢাকা ব্যাক করব। তার মানে দরকার হওয়া না তুমিই করছো। কারণ কি জানো, আমি আর পারছি না। আমার জন্য রিলেশনশিপটা কন্টিনিউ করা ইম্পসিবল হয়ে যাচ্ছে, আর সেই ইম্পসিবলটা তুমি করছো। সজীব, আমার বোঝা হয়ে গেছে। আমি আর তোমার আমি নেই। দুদিনের একটা মেয়ের কাছে তুমি আমাকে সরি বলতে বলছো, এর থেকে বড় অপমান আমার জন্য আর কোনো কিছুই হতে পারে না। তো তুমি একটা কথা মনে রেখো, তামান্না কাউকে সরি বলবে না। আসলে কি জানো, তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। এখানে ভালোবাসার প্রশ্ন না, একটা কাজ ঠিক হয়েছে না ভুল হয়েছে এটার কথা। তুমি তো অন্যায় করেছো, তুমি এমন সরি বললে তো ছোট হয় না। সরি যে বলে, যে প্রথম স্টেপটা নেয়, সেই কিন্তু মহৎ। আমার না জানো, তোমার মুখে সব কথা মানায়, খালি ভালোবাসার কথাটা মানাচ্ছে না। দয়া করে এটা বলো। আর বলবেন না, কি চর থাপ্পর! এই পুরো ইউনিটের উপরে ডিরেক্টরের কোনো কন্ট্রোল নেই। ডিরেক্টরের কন্ট্রোল নেই, সেই ডিরেক্টরকে আপনি সিলেক্ট করেছেন কেন? কারণ আমি শুনেছি সে খুব ভালো কাজ করে, তার এক্সপিরিয়েন্স ভালো, তার ফিল্মগুলো হিট করেছে। এটা আমার বোঝা উচিত ছিল। ভালো কাজ জানার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক জরুরি। দেখেন ম্যাডাম, আমি আমার ব্যবসা এবং অন্যান্য কাজকর্ম নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছি। ইনফ্যাক্ট আপনাদের এইসব ব্যাপারে আমি নাক গলাতেও চাই না। আপনি বলেছিলেন বলে আমি ইনভেস্ট করেছি। এখন আমার দায়িত্ব হচ্ছে ছবিটা ঠিক মতো শেষ হলো কিনা, রিলিজ হলো কিনা সেটা দেখার। কে কাকে চড় মারলো, কার পা ভাঙলো, মাথা ফাটলো, সেটা দেখার সময় আমার নাই মেলে। আর একটা কথা পরিষ্কার করা দরকার, আপনি চেয়েছেন তাই আমি ইনভেস্ট করেছি। আমি দেখবো ছবিটা ঠিক মতো শুটিং হলো কিনা, রিলিজ হলো কিনা। ওই যে বললেন না যে আমার জন্য আপনি ইনভেস্ট করেছেন, মানে সেই কারণেই তো পুরো দায়ভারটা আমার উপরে পড়ছে না। সেটা মনে হলে আপনি ডিরেক্টরের সাথে কথা বলে সেটেল করেন। হ্যাঁ, বুঝতে পারছি সেটাই করতে হবে, কিন্তু আপনার ম্যাডাম, আমাকে এখন একটু রাখতে হবে। হ্যাঁ, শিওর শিওর। ওকে, বাই। নীলা, তুমি কি একটা জিনিস বুঝতে পারছো? ইউনিটের সবাই তোমাকে অনেক পছন্দ করে, আর বিশেষ করে আমার তোমাকে নিয়ে অনেক আশা ছিল। তুমি যদি এখন এভাবে চলে যাও, তুমি শুধু নিজেকে না, আমাদের সবাইকে, যারা তোমাকে পছন্দ করে, সবাইকে ডিপ্রাইভ করবে। আর একটা সত্যি কথা তোমাকে বলি, শুনতে অনেক কঠিন মনে হবে, কিন্তু কথাটা সত্যি। কে তুমি? হু আর ইউ? এই ইন্ডাস্ট্রিতে তোমাকে কতটুকু প্রয়োজন সেটা তো তোমাকে ভাবতে হবে। তুমি চলে যাও, কারো কিচ্ছু যাবে আসবে না, সাময়িক একটু সমস্যা হবে, কোনো ব্যাপার না। তোমার রিপ্লেসমেন্টে আরেকটা মেয়ে চলে আসবে। সো বাস্তবতাটা তোমাকে বুঝতে হবে। নীলা, তুমি এখন বলো, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু? না, আমি আর এখানে থাকতে পারবো না। আমি আর এখন কি বলবো? আমার কিচ্ছু করার নেই। কেউ যদি নিজের ভালোটা নিজে বুঝতে না পারে তাহলে কি করবো? দেখতে পারছো না, লাগেজ গুছিয়ে বসে আছে। সে কালকে ঢাকা চলে যাবে। পাগল না সে? এর মধ্যে হতেই পারে, এটা তো কোনো ব্যাপার না। ইচ্ছে হলেই কারো গায়ে হাত তুলবে, আর এটা কোনো ব্যাপার না। অবশ্যই ব্যাপার না। তাই আমি কি ওর সাথে কথা বলবো? এতক্ষণ তো আমি কথা বললাম ওর সাথে, নিহার ভাইও বোঝালো, কিছু তো হলো না। আমি একটু চেষ্টা করে দেখি। দেখো,
আপনি কেন এমন করছেন আমি জানি। তামান্নাকে ট্রাম করার জন্য। তামান্না তো একটু ওভার ট্রাম করবেই, এটাই স্বাভাবিক। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। হেরে যাবেন নাকি জায়গা করে নেবেন? হেরে যাওয়ার কথা যদি আসে আমার কিছুই বলার নেই। আর যদি নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে চান তাহলে বলবো যা করেছেন একদম ঠিক করেছেন। তীর ছুঁড়েছেন, কিছুটা তো বিঁধবেই। এবার তীর ছুটতে হবে একেবারে হৃৎপিণ্ডকে লক্ষ্য করে, তাহলে একেবারেই I'm sorry, আপনি নিশ্চয়ই ভাবছেন লোকটা এত খারাপ, আপনাকে আজে বাজে এইসব কি বুদ্ধি দিচ্ছি, কিন্তু এটাই রিয়েলিটি। স্বার্থপর হতে হবে আপনাকে, সবসময় টার্গেট একটাই, সামনে যে আছে তাকে সরাতে হবে, আর পিছনে কাউকে সামনে আসতে দেওয়া যাবে না। বি প্র্যাকটিক্যাল, ইমোশনাল হলে চলবে না তো। ইমোশনাল হলে সব ফুরিয়ে যাবে। ভেবে দেখেন, আপনি কি যাবেন নাকি যাবেন না? তবে শুধু একটা কথাই বলবো, তামান্নার জায়গাটা আপনার। বি প্র্যাকটিক্যাল, একদম ইমোশনাল হলে চলবে না তো। ইমোশনাল হলে সব ফুরিয়ে যাবে। ভেবে দেখেন, আপনি কি যাবেন নাকি যাবেন না? তবে শুধু একটা কথাই বলবো, তামান্নার জায়গাটা আপনার। তামান্না, যা হওয়ার হয়ে গেছে, আমাদের তো কাজটা নামাতে হবে, তাই না? আর নীলা না হলে একটা ভুল করে ফেলেছে, বাট ও তো নতুন, তুমি শুধু একটু কথা। কি বলবো আমি ওকে? সরি বলবো? ওর থেকে মাফ চাবো? কি বলবো? আমি ওটা মিন করি নাই। শুনো, কাজের ক্ষুধা না তোমার থাকতে পারে, আমার নেই, ওকে? বিকজ আই হ্যাভ দি পাওয়ার। তাহলে তুমি কি করবে? আমি ওকে সরি বলবো না, আর এইটার জন্য যদি আমাকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করা হয়, আই উইল কুইট। ক্লিয়ার? তোমরা কেউ রেডি হও না এখনো? রেডি হবো মানে? আমাদের দাওয়াত দিল না? আমি যাব না।
নীলাকে গিয়ে সরি বলে ফেলো, মুড ঠিক করো, তারপর রেডি হও। হোয়াট ডু ইউ মিন? আমি সরি বলবো? Yes, you will. তাও আবার ওই মেয়েকে? কারণ তুমি নীলার গায়ে হাত তুলেছো।